আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি যে অ্যাপসের বিষয় নিয়ে কথা বলবো, সেই অ্যাপসটা হচ্ছে আ টেক্সট টু স্পিক। মানে হচ্ছে আমরা কোনো একটা লেখা লিখবো সেই অ্যাপসের মধ্যে এবং সেই লেখাটা মানে স্পিক করাবো। মানে হচ্ছে আ কোনো একটা লেখা লিখবো সেটা অ্যাপসের মধ্যে সেটা বলবে। এই ধরনের একটা অ্যাপ আমরা বানাবো। তো চলুন শুরু করা যাক। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করব। ওপেন করার পর নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে এমটি ভিউজ অ্যাক্টিভিটি নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করব। নেক্সটে সিলেক্ট করব। তারপরে এখানে অ্যাপ্লিকেশনের নাম দিব আমরা, যেহেতু আমরা টেক্সট টু স্পিক এই ধরনের একটা অ্যাপ্লিকেশন বানাবো। আমিও এটা টেক্সট টু স্পিক নামে অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিচ্ছি। টেক্সট টু স্পিক নামটা অবশ্যই এটা বড় হাতের দিতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার হতে হবে। এবং সেভ লোকেশন যেটা দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জাভা সিলেক্ট করে নেব। এখানে কোটলিন এবং জাভা দেওয়া আছে, জাভা সিলেক্ট করে নেব। মিনিমাম এসডিকে এখানে 7.0 দেওয়া আছে, আমরা এটাকে 5.0 ললিপপ যে ভার্সনটা আছে এটা নিয়ে নিব। এবং এইখানে আমরা বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া আছে এটা গ্রোভি ডিএসএল বিল্ড, এই অপশনটা সিলেক্ট করে দেন ফিনিশ করে দেব। এবং এটা ফিনিশ করে দেওয়ার পর কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ আমাদের যে অ্যাপসের ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে বা যে ফিচারগুলো আছে এগুলা বিল্ড হতে বা আপডেট হতে, ডাউনলোড হতে কিছুটা সময় লাগে। এই জন্য আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে ডাউনলোডগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো না। চলুন আমরা অপেক্ষা করতে থাকি। এই যে আমরা যে বিল্ড অপশনটা আছে এখানে দেখতে পারবো যে কি কি ডাউনলোড হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের সবকিছু এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গিয়েছে। বিল্ড সাকসেসফুল। এখন আমরা আমাদের মেইন এক্সএমএল যে ফাইলটা আছে, মেইন অ্যাক্টিভিটি জাভা, এই ফাইলটাতে আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আছে এটা নতুন আপডেট হওয়ার পর কিছু বাড়তি কোড এখানে চলে আসে, আমরা এগুলো কেটে দিব। তো এখান থেকে ভিউ কম্প্যাক্ট থেকে শুরু করে যে রিটার্নস এই ইনভার্টেড কমা পর্যন্ত এই কোডটা এখান থেকে কেটে দিব। আরেকটা কোড আছে এই যে এটা ইডিজি টু ইডিজি এনেবল দিস, এটাও আমাদের বাড়তি কোড, এটাও কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। আমরা কেটে দিলাম এখান থেকে। তাহলে আমরা এখন চলে যাব মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল, ঠিক আছে। মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল এটা থাকে হচ্ছে লেআউটের ভিতরে, লেআউট আরইএস এর ভিতরে লেআউটের ভিতরে মেইন এক্সএমএল, এই যে এই ফাইলটা, এটা ওপেন করে নিব। এইরকম অবস্থায় থাকলে আমরা এটা স্প্লিট করে নিতে পারি। স্প্লিট করে নিলে এই ডিজাইনটা এবং এই লেখাটা দেখতে পারবো। শুধু যদি কোড করে নিই তাহলে শুধু কোড দেখতে পারবো, আর ডিজাইন করে নিলে শুধু ডিজাইনটা দেখতে পারবো। আমরা স্প্লিট করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। তো এখানে আমাদের একটা কনস্ট্যান্ট লেআউট নেওয়া আছে অলরেডি দেখতে পাচ্ছি, আমরা এটাকে লিনিয়ার লেআউট করে নেব। এখান থেকে ধরে এই যে হলুদ লেখাটা যেটা আছে লেআউট পর্যন্ত এখানে
আমরা এখান থেকে এটা কপি করব, একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। ঠিক আছে, লিনিয়ার লেআউট নেওয়ার পর এখানে লিনিয়ার লেআউট নিলে অবশ্যই একটা ওরিয়েন্টেশন দিতে হবে। ও আর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম। তারপরে আমরা টেক্সট ভিউ যেটা দেওয়া আছে, টেক্সট ভিউটা কেটে দেব। টেক্সট ভিউ কেটে নিয়ে একটা এডিট টেক্সট নেব, যেখানে ইউজার কোনো কিছু লিখবে। এডিট টেক্সট নিয়ে নিলাম। এডিট টেক্সটের উইথ আমরা ম্যাচ প্যারেন্ট করে দেব, পুরোটা নিয়ে নিচ্ছি। এবং হাইটটা আমরা 200 ডিপি রাখলাম। ঠিক আছে, ডিপি করে দিলাম। একটা টেক্সট নিয়ে নিলাম, টেক্সটটা ফাঁকাই থাক। আমরা একটা টেক্সট সাইজ নিয়ে নিচ্ছি। টেক্সট সাইজটা আমরা 30 SP করে দিচ্ছি। দেন আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা এখন একটা বাটন নেব, যে বাটনে ইউজার ক্লিক করলে আমরা লেখাটাকে সেটা স্পিক করাবো। বাটনটা আমরা উইথটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম। হাইটটা আমরা র্যাপ কন্টেন্ট নিয়ে নিলাম। আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের নাম দিয়ে দিলাম স্পিক। আমরা একটা টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি। টেক্সট সাইজটা আমরা 30 SP করে দিলাম। আমরা বাটনটাকে ক্লোজ করে দিলাম। এই যে আমাদের একটা ডিজাইন হয়ে গেল, নর্মাল একটা ডিজাইন আমি করে দেখাচ্ছি এখানে। আমরা একটা কাজ করি, আমরা এডিট টেক্সটের একটা আইডি দিয়ে দিই। এডিট টেক্সট, আমরা এডিট টেক্সটের আইডি এডিট টেক্সট দিয়ে দিলাম। আমরা বাটনে একটা আইডি দিয়ে দিই, আইডি @+ID, বাটনের আইডি আমরা বাটন দিয়ে দিলাম। ঠিক আছে, XML এ আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের জাভাতে। জাভাতে যেহেতু আমরা দুইটা এলিমেন্ট নিয়েছি, একটার নাম হচ্ছে এডিট টেক্সট। সাজেশনে চলে এসেছে এডিট টেক্সটের আইডির নাম অনুযায়ী আমরা এখানে ভেরিয়েবল ধরবো, যাতে পরবর্তীতে আমাদের জিনিসটা সহজ হয়। এডিট টেক্সট, তারপরে আমরা একটা নিয়েছিলাম বাটন, বড় হাতের B দিয়ে বাটন লিখবো। এটার ভেরিয়েবল আমরা আইডির নাম অনুযায়ী দিয়ে দিব BUTTON বাটন। তারপর একটা সেমিকোলন দিয়ে দিব। এখানে আমাদের ভেরিয়েবল ধরা শেষ। আমরা আরেকটা জিনিস নিব, যেহেতু আমরা টেক্সট টু স্পিক নামে একটা এলিমেন্ট নিব। এখানে বড় হাতের TEXT, টেক্সট টু স্পিচ। এই যে এইটা নিয়ে নেব এখান থেকে, সাজেশন থেকে। এইটার একটা ভেরিয়েবল আমরা ধরলাম টেক্সট টু স্পিক, টেক্সট টু স্পিচ, এটাই ধরে দিলাম এখানে সেমিকোলন। তারপরে আমরা এগুলাকে পরিচয় করে দেব এখন। এডিট টেক্সট equal to find view by id r dot id dot edit text। আমরা শেষের দিকে একটা সেমিকোলন দিয়ে দিব। তারপরে আমরা বাটন নিয়ে নিব, একটা বাটনকে পরিচয় করে দিব। বাটন equal to find view by id
আর ডট আইডি ডট বাটন, একটা সেমিকোলন দিয়ে দিব। শেষের দিকে আমরা টেক্সট টু স্পিচকে পরিচয় করে দিব। টেক্সট টু স্পিচকে পরিচয় করাটা এটা একটু ভিন্ন রকম। টেক্সট টু স্পিচ ইকুয়াল টু আমরা এখানে লিখব নিউ টেক্সট টু স্পিচ, নিউ সাজেশনটা আমাদের এখানে আসতেছে না। আমার কিবোর্ডটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, এগুলো লাল হয়ে আছে, আমরা এগুলোকে লাল হয়ে থাকার কারণটা কি? আমরা ক্লাসগুলো ইনপুট করে নিই এখানে। আচ্ছা, নিউ টেক্সট টু স্পিচ, তারপরে এখানে আমরা দেব কনটেক্সট। কনটেক্সট মানে হচ্ছে আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসের নাম, মেইন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে আমরা এটা কমা দেব, তারপরে আমরা নিউ কথাটা লিখবো আবার, নিউ লেখার পর আমরা কন্ট্রোল স্পেস চাপবো, তখন আমাদের সাজেশন চলে আসবে। এই যে এটা টেক্সট টু স্পিচ অন ইনিট লিসেনার, এই অপশনটা, ঠিক আছে? টেক্সট টু স্পিচ অন ইনিট লিসেনার মনে থাকবে। আমরা এটা নিয়ে নিব, এন্টার চেপে। নিয়ে নেওয়ার পর আমরা কোডটা এখানে লিখতে পারি, কিন্তু এখানে আমরা লিখবো না। আচ্ছা, এটা যেহেতু একটা ইরোর দেখাচ্ছে, এখানে লাল দেখতে পাচ্ছি, এই যে ইরোরটা এখানে দেখাচ্ছে, এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের ইরোরটা চলে যাবে। আমরা চলে আসবো এটা নিচে চলে আসার পর আমরা বাটনে ক্লিক করলে যাতে করে আমাদের টেক্সটটা স্পিক করাতে পারি, সেই জন্য আমরা একটা বাটন অন ক্লিক লিসেনার নিব। বাটনের ভেরিয়েবল ধরেছিলাম বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার সাজেশন থেকে আমরা নিয়ে নিলাম। এখানে আমরা ভিতরে নিউ লিখবো, নিউ কথাটা লিখবো। তারপরে আমরা একটা স্পেস দিয়ে কন্ট্রোল স্পেস চাপলে আমরা এখানে সাজেশন পেয়ে যাব, ভিউ ডট অন ক্লিক লিসেনার, ঠিক আছে? এই লেখা, এটা এখান থেকে নিয়ে নেব, এন্টার চেপে। নিয়ে নেওয়ার পর আমরা এটার ভিতরে এখন কোড লিখব। কোডটা আমরা এইভাবে লিখবো, এটা প্রথমে লিখতে হবে টেক্সট টু স্পিচ, টেক্সট টু স্পিচ, তারপরে আমরা দেব একটা ডট, টেক্সট টু স্পিচ ডট স্পিক। এত সমস্যা করলে কিভাবে কাজ করবে? টেক্সট টু স্পিচ ডট স্পিক। তারপরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের এই মাঝখানে একটা স্ট্রিং নেব, ঠিক আছে? স্ট্রিংটা আমরা এখানে একটা ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমার ভিতরে যদি আমরা যাই লিখি না কেন সেটা আমরা স্পিক করাতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি এডিট টেক্সটের ভিতরে যা থাকবে সেইটা কনভার্ট হয়ে স্পিকে পরিণত হবে, ঠিক আছে? তো আমরা ইনভার্টেড কমা দেওয়ার পর এখানে একটা প্লাস সাইন দিব। প্লাস সাইন দেওয়ার পর এডিট টেক্সট, যেহেতু আমরা এডিট টেক্সট থেকে এটা কনভার্ট করবো, এডিট টেক্সট ডট গেট টেক্সট টু স্ট্রিং, গেট টেক্সট ডট টু স্ট্রিং, এটা নিয়ে নিলাম।
ডট টু স্ট্রিং, তারপরে আমরা একটা কমা দিব। একটা কমা দেওয়ার পর এখানে আমরা যে আরেকটা লাইন লিখবো, আরেকটা লাইন চলুন আমরা একটু, আচ্ছা কমাটা আমরা ব্র্যাকেটের পরে দিই, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের পরে কমাটা দিই। না, এটা ফার্স্ট ব্র্যাকেটের পরে কমাটা নিচ্ছে না, তবে চলুন আমরা এটার ভিতরে দিই। তারপর আমরা আরেকটা লাইন লিখবো এখানে, টেক্সট টু স্পিক, টেক্সট টু স্পিচ বড় হাতের, এই যে উপরে সাজেশন চলে আসছে, আমরা এটা নিয়ে নেব, টেক্সট টু স্পিচ। তারপর ডট ডট বড় হাতের কিউ লিখবো, এই যে কিউ প্লাস নামে যে অপশনটা আছে এটা নিয়ে নেব। কিউ প্লাস দেওয়ার পর আমরা একটা কমা দেব, কমা দিয়ে আমরা এখানে দেবো নাল, এই যে নালটা আমরা যে প্যারামস যে অপশনটা আছে এখানে, এই ধরুন চলুন আমরা এখান থেকে এটা নিচে নামিয়ে দিই, তাহলে কোডটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। নাল, তারপরে আমরা আরেকটা কমা দেব, কমা দেওয়ার পর এখানে আবার লিখবো নাল, এই যে এখানে দুইটা অপশন নিয়েছি আমরা, আটারেন্সড এবং হচ্ছে প্যারামস, এখানে দুইটা অপশন আছে, এই দুইটাই নাল দিয়ে দিলাম এখানে। আমরা এটা শেষে চলে আসবো, শেষে এসে এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব, তাহলে আমাদের ইরোডটা চলে যাবে। সেমিকোলন দিয়ে দিয়েছি, আমাদের কাজ কিন্তু এখন বর্তমানে শেষ, কিন্তু আমরা আর একটা কন্ডিশন দিয়ে দেবো এখানে, কন্ডিশন এড করে দেব। কন্ডিশনটা এরকম থাকবে, ইফ যদি কন্ডিশনটা আমরা এভাবে দিতে পারি, ইফ এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট লেন্থ গ্রেটার দেন 0, যদি এডিট টেক্সটের ভিতরে আমাদের যে স্ট্রিংটা থাকবে, যা লিখবো আমরা, এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে প্রথমে, এবং এখানে যা লিখবো যে টেক্সটটা থাকবে, সেই টেক্সটটা যদি 0 এর থেকে কম হয়, মানে 0 থেকে কম হয়, মানে কোনো কিছু যদি না দেয় ইউজার, ঠিক আছে, যদি কোনো কিছু না দেয় তাহলে এটাকে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর একটা এন্টার চাপবো, তো অটোমেটিক্যালি নিচে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো আমরা এই কন্ডিশনটা, এই যে যদি না দেয় তাহলে আমরা এগুলো এক্সিকিউট করব না, এই জন্য আমরা এখান থেকে এটা কপি করে এটার ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এবং এখানে এটা দেখবো আমরা এখান থেকে এখানে এই পর্যন্ত আমাদের কন্ডিশনটা এটা শেষ হয়েছে এখান থেকে এখানে, ঠিক আছে। আমরা একটা এলস দিয়ে দিব এখানে, এলস একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এখানে, এন্টার চাপ দিব, তারপরে এখানে আমরা এডিট টেক্সট লিখবো, একটা এরর মেসেজ দেখিয়ে দিব ইউজারকে, এডিট টেক্সট ডট সেট এরর সাজেশন চলে আসছে অলরেডি, সেট এরর, এখানে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দেওয়ার পর এখানে আমরা একটা লেখা লিখবো, প্লিজ এন্টার এ টেক্সট, বা আপনি এখানে কিছু একটা লিখুন, এই ধরনের একটা মেসেজ আমরা ইউজারকে জানিয়ে দিতে পারি, ঠিক আছে, ইউজার যাতে করে কোনো ধরনের ভুল না করে, এই কারণে ইনপুট টেক্সট আমি পরে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা একটা সেট এরর মেসেজ দেখিয়ে দিয়েছি, এখানে আমরা প্রথমে একটা কন্ডিশনে ফেলেছি, যদি এডিট টেক্সটের ভিতরে কোনো লেখা যদি 0 এর থেকে কম হয়, ইউজার যদি কোনো কিছু না দেয় এখানে, ঠিক আছে, না দিয়ে যদি এন্টার চাপে, তাহলে এই যে এটা এখানে যদি না দেয় তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে, প্রোগ্রাম এখানে চলে আসবে, এখানে আমার মানে ইউজারকে এই মেসেজটা দেখাবে, প্লিজ ইনপুট এ টেক্সট, ঠিক আছে, কোনো কিছু একটা দেওয়ার জন্য এটা ইউজারকে বলবে। আর যদি কোনো কিছু দেয় ইউজার, যদি এখানে কোনো লেখা লেখে, তাহলে টেক্সট টু স্পিক মানে কথা বলাও, তাহলে এটা কথা বলাবে, ঠিক আছে। এবং এটা এই যে
এডিট টেক্সটের যে লেখাটা আছে এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে দেন টেক্সট টু স্পিক, যে কিউ ফ্লাশ, ঠিক আছে। কিউ ফ্লাশ মানে হচ্ছে এখনই কোনো কিছু একটা বলাতে বলবে, ঠিক আছে। এবং প্যারামস যেটা নাল দিয়ে দিলাম, আটারেন্স যেটা এটা আমরা নাল দিয়ে দিলাম এখানে, তাহলে এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তো চলুন আমরা ইমুলেটর এটা রান করে আপনাদেরকে দেখাই এটা আমরা কি বানালাম এতক্ষণ, এটা কি আসলে কাজ করছে কিনা এই বিষয়টা আমরা একটু চেক করে দেখি। চলুন ডিভাইস ম্যানেজারে চলে যাব। ডিভাইস ম্যানেজার থেকে আমরা যে ভার্চুয়াল যে ফোনটা আছে পিক্সেল 8 Pro API 30, ঠিক আছে, আমরা এই ফোনটাকে এটা ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন হতে কিছুটা সময় লাগবে, আমরা কিছুটা সময় ধৈর্য সহকারে একটু ওয়েট করব। আমরা এটা শেখার পর আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ব্যাক বাটনে এখানে, আচ্ছা এটা আমরা কেটে দিই এখান থেকে, আমার ফোনটা বড় হয়েছে। আচ্ছা চলুন আমরা দেখি এটা কাজ করছে কিনা। তো এখানে আমরা এটা চলে এসেছে দেখতে পাচ্ছি, এখানে দেখবো এটা ঠিক আছে কিনা। পিক্সেল 8 Pro API 30 আমরা এই ফোনটা এখানে সিলেক্ট করেছিলাম, এটা সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা এটা রান অ্যাপ এখানে রান করে দেব। চলুন দেখা যাক আমরা কি বানিয়েছি, এটা কি আসলে কাজ করছে কিনা দেখব। মেথডটা আমার কিবোর্ডটা একটু প্রবলেম হচ্ছে, তো যার কারণে এরকম এরর চলে আসছে বা উল্টাপাল্টা চাপ লেগে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা গ্রেডেল বিল্ড হচ্ছে, সময় লাগছে। এটা ডাউনলোড হলেই আমরা দেখতে পারবো ইমুলেটরে। তো আমাদের আরো কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে এটা ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত। এটা খুবই সিম্পল একটা কোড, এখানে বেশি কিছু লেখা লাগে না, দুইটা লাইনের কোড এখানে। আমরা এখানে কন্ডিশনটা না দিলেও হতো, কিন্তু এই যে ইফ যে কন্ডিশনটা দিয়েছি এটা দেওয়ার মানে হচ্ছে ইউজার যদি কোনো কিছু না দেয় তাহলে এটা অ্যাপসটা আপনার ক্রাশ করবে না। এইটা যখন আমরা একটা কন্ডিশনে ফেলে দেব, এখানে কন্ডিশনটা যেহেতু দিয়ে দিয়েছি, কোনো কিছু না দিলে আমাদের ইউজারকে একটা এরর মেসেজ এখানে শো করাবে, ঠিক আছে। আর অ্যাপস যাতে কোনোভাবে ক্রাশ না করে সেই বিষয়ে আমরা খুবই সেনসিটিভ থাকবো, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা বিল্ডে গিয়ে দেখি যে আমাদের এগুলো ডাউনলোড হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে আমাদের অ্যাপসটা রান হচ্ছে এখানে ইমুলেটরে, দেখতে পাচ্ছি। এই যে আমরা যা ডিজাইন করেছিলাম এখানে, ধরুন এখানে আমি আমার নাম লিখবো, ইমুলেটর রান করলে হয় কি আমাদের পিসিটা স্লো হয়ে যায়, অনেকটা স্লো হয়ে গিয়েছে। চেষ্টা করবো আমরা ফোন থেকে ডাটা কেবল দিয়ে এটা রান করার জন্য।
আচ্ছা, এটা পিছিতে এভাবে বোঝা যায় না। এটা আপনি এইভাবে যদি কোড করেন তাহলে ফোনের মধ্যে এটা রান করলে অবশ্যই এটা স্পিক করবে। ঠিক আছে, চলুন আমরা যে ইরর মেসেজটা এটা কাস্টমার ইউজারকে শো করেছিলাম এটা ঠিকঠাক কাজ করে কিনা এটা একটু চেক করে দেখি কন্ডিশনটা। ধরুন আমরা এখানে কিছু লিখলাম না, এখানে ক্লিক করলাম, এই যে একটা ইরর শো করতেছে এখানে, এই যে প্লিজ ইম্পোর্ট এ টেক্সট, আমরা যে লেখাটা এখানে লিখে দিয়েছিলাম এটা শো করতেছে এখানে। মানে এটা কাজ করছে। ঠিক আছে, আর পিসিতে আমার এটা এখানে দেওয়া নাই।